চারিদিক জুড়ে মানুষের হৈ হৈ নাকি নিস্তব্ধ একটা পরিবেশ, কোনটা ভালো লাগে তোমাদের? হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে এসেছি কলকাতার বনবিতানে। চলো তোমাদেরকে বলি বনবিতানটা অ্যাকচুয়ালি কোথায়। বনবিতানটা সেন্ট্রাল পার্কে অবস্থিত। সেন্ট্রাল পার্ক নামের মেট্রো স্টেশন। আমি যেহেতু হাওড়ার দিক থেকে গেছি, হাওড়া থেকে মেট্রো ধরলেই সেন্ট্রাল পার্ক স্টেশনের নামলেই সামনেই একদম বনবিতান। এসেছিলাম একটা কাজে, আর পার্কটা যেহেতু আমার কাছাকাছির মধ্যে পড়ছিল আর আমি অনেক ভিডিও দেখেছিলাম, তাই জন্য একটু পার্কে ঘুরে গেলাম, কিছুটা সময়ের জন্য গিয়েছিলাম। আর এখানে এসে দেখছি কি বড় বড় টগর ফুলের গাছ, আর এত ফুল বিছিয়ে পড়ে আছে, ফুলগুলো নষ্ট হচ্ছে দেখে মনে হচ্ছে পুজোর সময় আমি এত ফুল পাই না। আর এই ফুলটা কি আমি জানি না, কাঠগোলাপের মতো দেখতে। অ্যাকচুয়ালি এটা কাঠগোলাপ বলে নাকি অন্য ফুল জানি না। আমার হাতেও ফুল আর আমার সামনে তো আমার ফুল। তারপরে এখানটা এসে তো জাস্ট মানে এখানে এত সুন্দর মিষ্টি একটা হাওয়া দিচ্ছে, আর লোকজন নেই বললেই চলে, আছে অনেক কাপেল, অনেক মানুষজন ঘুরতে বেরিয়েছে, কিন্তু খুব নিস্তব্ধ, ভীষণ ভালো লাগছিল। বলো তোমার এখানে এসে কেমন লাগছে? আমার ভালো লাগে। তোমার কেমন লাগছে? আমার ভীষণ ভালো লাগছে, কারণ আমি প্রকৃতি ভালোবাসি। আর কলকাতার বুকে এসে যে এইরকম পদ্ম পুকুর, আর এই পার্কটা হচ্ছে সেন্ট্রাল পার্ক স্টেশনে নেমে, এটা হচ্ছে বনবিতান, এত নির্জন পরিবেশ যে মনে হচ্ছে জাস্ট আমি পার্ক। এরকম পরিবেশ পেলে আমার তো আনন্দে নাচতেই ইচ্ছা করে, খুব ভালো লাগে। মনে হয় যেন এই জায়গার রানী হয়ে গেছে আমি, কেউ কোথাও নেই, পুরো জায়গাটা যদি আমার হতো। আর এই দিঘিতে কত পদ্ম ফুল ফুটে আছে, আর জলটা এত পরিষ্কার যেন দেখে মনে হচ্ছে এখানে একটু স্নান করে নিই। তারপর অনেক অনেক রাস্তা ছিল, কিন্তু যেহেতু প্রথম এসে কোন দিকে যাবো ভেবে পাচ্ছি না, মোটামুটি সামনেই যেগুলো পাচ্ছি টুকটাক ঘুরছিলাম, যেটা ঘুরে দেখলাম যে চারিদিকে একদম সবুজে সবুজ, আর এই বড় দিঘিটা আছে। এই গাছটা একটা আমরা বসিয়েছি, এই যে থোকা টগর, এইটা হচ্ছে নর্মাল চটি টগর, দেখে নাও। আমরা এখন দাঁড়িয়ে আছি তেঁতুল গাছের নিচে, আর আমি জাস্ট পিছনের ভিউটা দেখাই। পিছনে পুরোটা, এইটা পুরোটা পদ্মপুকুর। আর ফোনের ক্যামেরা ভালো নয়, তাই একটু হেজি বাজে লাগছে। এদিকটা আসলে সবুজ লাগছে, সুন্দর পরিবেশ, মনে হচ্ছে যেন এক টুকরো একটা ছোট গ্রাম। এখানটা দেখো, যেহেতু এখন বর্ষাকাল চলছে, তারপরেও এখানের মাটিটা কি পরিমাণে শুকনো। আর যখন ঘুরছিলাম এক পশলা সামান্য বৃষ্টিও এসে গিয়েছিল। আর তারপরে আমাদের খিদে পেয়ে গেছিলো, একটা জাস্ট পার্কের বাইরে থেকে লেসের প্যাকেট কিনেছিলাম। আর এই পার্কে ঢুকতে জন প্রতি 50 টাকা করে টিকিট পড়ে। আর বাইরে কোনো দোকানারি কিছু নেই, নিজেদেরকে খাবার ক্যারি করতে হবে কেউ যদি গিয়ে থাকো। আর দেখছো যখন ফিরছি দেখছি আকাশে সেই একদম কালো মেঘ করেছে। আর সামনে যেহেতু জন্মাষ্টমী আছে, এখানে কিছু বাচ্চারা শুটিং করছে রাধা কৃষ্ণ সেজে। তো চলো আবার দেখা